তো সবাই জানো আমরা দীঘা গিয়েছিলাম। তো দীঘা যেতে কত খরচা হলো, কত কি লাগলো, কোথায় কোথায় ঘুরলাম, সবটাই তোমাদের এই ভিডিওতে আমি জানাবো শর্ট করে। তো এই যে মাসি বাড়িতে, আমার মাসি শাশুড়ি বাড়ি বারাসাতে, তো বারাসাত থেকে আমি বেরিয়ে পড়লাম টোটোতে। তো বেরিয়ে পড়লাম, তো আমাদের বাসও চলে এসেছে, যেহেতু আমরা 6:30-6টার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম। তো এই যে হাওড়া থেকে দীঘা ট্যুর মানে বাস। তো আমরা বারাসাত থেকেই বাসটা ধরেছিলাম, তো ওখানে হাওড়া লেখা ছিল। তো দীঘা যেতে আমাদের কমসে কম 4 ঘন্টা লেগেছিল, এরকম মিনিমাম 5 ঘন্টা। তো বাসে গিয়েছিলাম, এসি বাস, ভালোই। এই দেখো এখানে দক্ষিণেশ্বর মন্দির দেখে নিলাম, দর্শন করেই বেরিয়ে পড়লাম, তাই না? তো কতটা ভালো লাগলো সবাই জানোই। তো এই যে সবাই চেনে, যে যাদের বাড়ি কলকাতা, যাদের বাড়ি এদিকে ওদিকে, সবাই চেনে দক্ষিণেশ্বর মন্দির, কালী মন্দির, তাই না? তো ওই যে আমি বেরিয়ে পড়লাম, তো খুব ভালো লাগছিলো, মনের মধ্যে একদম মানে এত খুশি হচ্ছিল, বলার কোনো বাইরেই নেই। মানে এত খুশি, এত খুশি, মানে আমি কোনোদিনও সমুদ্র দেখিনি। তো জীবনে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, কিন্তু কোনোদিনও আমি সমুদ্র দেখিনি। তো খুব ইচ্ছা ছিল একটু সমুদ্র দেখার। তো আমাদের মানে এমন হয়েছিল, যেহেতু আমরা কলকাতা পৌঁছানোর সময়ই তো একদম মানে বৃষ্টি শুরু হয়েছিল। তো এরকম বৃষ্টি, এত বৃষ্টি হয়েছিল আর কি বলবো। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এর মধ্যেই গেলাম। তো সবাই মানা করেছিল, বলছিল সমুদ্রে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ওখানে জোয়ার ভাটার মতো হচ্ছে, তো ওখানে অনেকে নামতে দেবে না। তো আমি বললাম কোনো ব্যাপার না, কিছু হবে না, একটু চোখের দেখাটা দেখতে পারলেই খুশি হয়ে যাব। তো এই যে রাস্তা বহু দূর করলাম, তো 4-5 ঘন্টা লাগলো আমাদের বাসে যেতে। যদি ট্রেনে যাও তত একটু কম লাগবে মনে হয়। তো এরকম জানি না। তো আমাদের মাঝে আবার দাঁড়িয়েছিল, তো ওখানে আমি একটু পুরি আর সবজি দিয়ে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে তারপরে আবার বেরিয়ে যাব। এই পুরি আর একটু সবজি দিয়েছিল, তো 60 টাকা প্লেট। তো বাসটা দাঁড়িয়েছিল, দেখো সবাই খেয়ে নিল, টিফিন করে নিল সকালে, যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি, 6টার সময় বাস ছিল আমাদের। তো বেরিয়ে পড়লাম। তো রাস্তার তোমাদের দৃশ্যগুলো দেখাচ্ছিলাম, এত সুন্দর, মানে বৃষ্টি হচ্ছিল, তো ওয়েদারটা খুবই সুন্দর ছিল, খুবই মানে এত ভালো লাগছিল। বললাম তো, যাওয়ার পরে কলকাতায় তা খালি বৃষ্টি পেয়েছি আমরা, বৃষ্টির মধ্যে এত বৃষ্টি আর কি বলবো। তো এত বৃষ্টি, বললাম তো অনেক বৃষ্টি, অনেক, কিছু বলার নেই আর। তো আমি ভাবলাম কিছুদিন পরে সব ভিডিও, অনেক অনেক ভিডিও জমা হয়ে গেছে, এডিট করতেই ইচ্ছা করে না, যেহেতু আমি দেখো বাইরে থাকতাম, বাইরে থেকে এখন বাড়ি আসছি, তো এর সাথে দেখা হয়, ওর সাথে দেখা হয়, তো খুব ভালো লাগে। তো কথা বলতে বলতে না এখন মোবাইলের দিকে কোনো নজরই নেই। তো দেখো আমরা দীঘার গেটে ঢুকে গেলাম। তো যারা যারা গিয়েছে সবাই তো জানে, আমরা তো যাইনি, নতুন প্রথম, তাই তোমাদেরকে একটু দেখা দিলাম। তো দেখো এখন এখান থেকেও ভালোই অনেকটাই দূর। তো এই যে একটু বাইরে এত ওয়েদারটা মানে এত সুন্দর ছিল, গরমের দিন, যে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বাসে। তো অনেকটা পৌঁছে গেছি আমরা, একটু পরেই নেমে যাব। তো কারা কারা দীঘা গিয়েছো এই গরমে? আমরা গিয়েছিলাম এরকম 27 তারিখে। তারপরে আর কি বলবো, 27 তারিখে যাওয়ার পরে দীঘা টিঘা ঘুরে টুরে যে আমরা এখন বাস স্টপে চলে আসছি। এখানে বাস স্টপের পাশেই আমরা হোটেল নিয়েছিলাম। তো জগন্নাথ মন্দির হয়েছে দেখে হোটেলের খুবই মানে হোটেল পাওয়াই যাচ্ছিলো না, এত প্রবলেম হচ্ছিলো। তো আমাদের বাসটাই বলে দিল এইটা হোটেলে যাও, পেয়ে যাবে। তো একদম বাস স্ট্যান্ডে দেখো পাশেই আমাদের হোটেল। তো চলো তোমাদের হোটেলকে একটু দেখিয়ে দিই রুমটা কেমন। তো অতটা নর্মালি নিয়েছিলাম আমি, অত হাইফাই হোটেল নিইনি, যেহেতু আমরা থাকবো না অতটা। তো 2-3 দিন 4 দিন যারা থাকে তাদের জন্য একটু ভালো। তো বাস স্টপের পাশেই দেখো আমরা হোটেল নিয়েছিলাম, নর্মাল একটা রুম নিয়েছিলাম, যেহেতু আমাদের ইচ্ছা ছিল আমরা বাইরেই দিনটা বেশি কাটাবো, রুমটা খালি রাতের জন্য, তাই না? তো দীঘা সবাই আসে ঘুরতে, তো ঘোরার জন্যই, তো দিনে তো একদমই থাকা হবে না, তো তার জন্য আমরা নর্মাল একটা রুম নিয়েছিলাম। এই রুমটার প্রাইস ছিল আমাদের 1000 টাকা, হ্যাঁ 1000 টাকা এরকম। মানে আজকে 11টা ঢুকেছি, কালকে 9টার মধ্যে আমাদের ছেড়ে দিতে হবে। তো এর জন্য মানে অতটা ভালো নিইনি, সারা রাত আমরা থাকবো, সারাদিন তো আর থাকবো না, তার জন্য। তো এই যে আমরা ভাবলাম কি তাহলে রুমে এসে তো একটু আগে সমুদ্রটা দেখে আসি। আমার চোখের মানে এমন লাগছে, মানে কখন দেখবো, কখন বাস থেকে দেখেছিলাম, তারপরও মনে হচ্ছিলো কখন একটু বেরোবো।
তো আমরা ড্রেস চেঞ্জ করিনি, ওর মধ্যে একটু বেরিয়ে পড়েছি। তো দীঘায় যে সমুদ্র এত মানে মানে চোখের দৃশ্য যা দেখেছি এত ভালো লেগেছে। তো এখানে বৃষ্টি হচ্ছিলো দেখে জোয়ার ভাটা হচ্ছিলো, তো কাউকে নামতে দিচ্ছিল না, একটুকুও নামতে দেয়নি। তো এখানে আমরা একটু ড্রেস চেঞ্জ করিনি, যেহেতু এইভাবেই চলে আসছি, একটু ঘুরবো, মজা টজা করবো, তারপরে আমরা যাব ওল্ড দীঘা। ওল্ড দীঘাতে সবাই স্নান করতে পারে, এখানে তো আর স্নান করা যাবে না, একটু জায়গা আছে কিন্তু কাউকে নামতে দিচ্ছিল না সিকিউরিটিরা। তো এখানে খুব প্রবলেম হচ্ছিলো। তারপরে আমরা চলে গেলাম, ওখান থেকে যাওয়ার পরে চোখের দৃশ্য দেখার পরে এতটা ভালো লেগেছে, এতটা ভালো লাগছে। তো বললো, একজনকে আমি জিজ্ঞেস করলাম কোথায় আর কি স্নান করা যায়। তো দেখো নতুন হলে যা হয়, চিনি না জানি না কিছুই বুঝি না। তো আমরা গিয়েছিলাম ফ্যামিলি, তো আরও কিছু মানুষের যাওয়ার কথা ছিল, তাদের একটু প্রবলেমের জন্য আর যেতে পারেনি। তো এর জন্যই আমার হাজব্যান্ডও প্রথমবারই গিয়েছিল, তো অনেকটা জানে না কিছু। তো আমরা এরকম জানাজানি করে তারপরে অন্য জায়গায় একটু গেলাম। এই যে দেখো ঢেউটা এসেছে, এত ভালো লাগছিল। মানে দেখো সবসময় তো ফোনে দেখি, এমনি দেখা হয় না। তো এই যে দেখে নিলাম চোখের দৃশ্য, তো মানে এত ভালো লেগেছে আর কি বলবো, কিছু বলারই নেই। তো আমার ছেলে এখানে বসছে আর বলছে, মা ভিডিও করে দাও আর ফটো তুলে দাও। তো এই যে এখানে করে নিলাম। তো ঢেউগুলো এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল বলার বাইরে। তো আমি আর থাকতে পারলাম না, এখানে অনেকে স্নান করার জন্য করছিল কিন্তু নামতে দিচ্ছিল না। তো এখানে আমি বললাম আমি একটু যাই, কেমন লাগে দেখি। তো দেখো ড্রেস চেঞ্জ 5 ঘন্টা জার্নি করে 5 ঘন্টার পরে কিন্তু আমি আর ড্রেস চেঞ্জ করিনি, একদম সিধা রুম নিয়ে এখানে চলে আসছি ঘুরতে। তো ঘুরে ঠুরে তারপরে যাব, তারপরে আমরা আবার ড্রেস চেঞ্জ করে ওল্ড দীঘা যাব। ওল্ড দীঘা ওখানে কি সবাই স্নান করছে, তো ওইখান থেকে আমাদের বলা হলো, তার জন্য। চলো বাই বাই, নেক্সট